অগ্নি থেকে দক্ষিণ পাটি কালো পাথরের উপর রেখে বুঝেছিলাম বড় পিচ্ছিল এক জগতে পাঠালে আমায়। চারপাশে অদ্ভুত গন্ধ, পুড়ে যাওয়া সমিত, ঘৃত, কর্পূর, চন্দন আর পুত্রলাভের চরম কামনা। প্রজ্বলিত অগ্নির হিসিসে শব্দ যেন সতর্ক করছে অসংখ্য নাগিনীর ভাষায়। আর তুমি কেমন অবলীলায় আমার সামনে একটি পথ বিছিয়ে দিলে, আর সেই পথেই ধ্রুপদ রাজার আঙিনায় আমার ফুটে ওঠা। সেই পথেই প্রথম ধৃষ্টদ্যুম্নকে সঙ্গী করে তুমি এলে আমার কাছে। সেই পথেই কৃষ্ণ খুঁজে নিল তার কৃষ্ণাকে। তুমি তো সর্বজ্ঞ কেশব। তুমি জানতে রাজগৃহের শ্বেত পাথরের মসৃণতা, শীতলতা কখন একটু একটু করে অঙ্গারে পরিণত হবে। সেই পথেই স্বয়ম্বর এলো, সুতপুত্রকে চিনিয়ে দিলে যাতে আমার বড়মাল্য মহাভারতের সূচনার জয়ধ্বনি দেয়। আর ঠিক সেইখান থেকে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, যা কৃষ্ণ জানত অথচ কৃষ্ণা জানেনি। সেই পথে দেখা পেলাম পঞ্চপাণ্ডবের, দেখা পেলাম কুন্তির, আর দেখা পেলাম অন্য এক দ্রৌপদীর, যে পঞ্চস্বামীর ভার্যা ভোক্কা। আমি নিজেই যেন এক পথ হয়ে গেলাম, অরণ্যানীর মধ্যে দিয়ে এক হরিত পথ, যেখানে ঐরাবতের মতো পঞ্চবীর বিরাজ করেন। দ্রৌপদী হয়ে উঠল সেই অরণ্য যেখানে সবাই সুরক্ষিত, প্রস্ফুটিত। আর দ্রৌপদী সে নিজেকে পিছিয়ে রেখে দিল সমস্ত তাপ শুষে নিতে। ততদিনে সে বুঝতে শুরু করেছে তোমায় কৃষ্ণ, টুপতে শুরু করেছে তোমাতে। রাজেন্দ্রাণী দ্রৌপদী, তার কৃষ্ণরূপের মহিমা জগৎবন্দিত। যখনই সোনায় মোড়া আয়নায় নিজের ছায়া পড়ে, দেখি আমি যেন এক প্রান্তর হয়ে গেছি, যে প্রান্তর দিয়ে ছুটে চলেছে শত সহস্র রথ উন্মাদের মতো। কানে আসছে অস্ত্রের ঝনঝনি, পায়ের তলা রক্তে পিচ্ছিল, আর দেখি উদ্দামতার লাগামখানি তোমার হাতে ধরা। এক সময় খুর কাটে, বুঝতে পারি প্রদীপের আলোয় আয়নার সামনে আমি একা দাঁড়িয়ে আছি, একা, অসম্ভব একা। কত কাল হয়ে গেছে আমার চোখে ঘুম আসে না, দু চোখে তীব্র জ্বালা, জল শুকিয়ে গেছে। কাঁদতে চাই, কিন্তু কাঁদতে পারি কই। ঘুমোতে চাই, কিন্তু কিন্তু সেও যে নিরুদ্দেশ। আমায় চালিয়ে নিয়ে চলে এক বাঁশির সুর, কাছে দূরে অন্তরে বাহিরে বাঁশির সুর ভেসে বেড়ায়। আর সেই সুর আমার মনে অমৃত সুধা ছড়ায়। সকাল পেরিয়ে বিকেল ঘন হয়, কিন্তু সুর ক্লান্ত হয় না। জানি এ তুমি কৃষ্ণ। অনুভব করি বৈজয়ন্তী ফুলের মালা আর কস্তুরী তিলকের মৃদু সুবাস, ঠোঁটের কোণে তোমার মৃদু হাসি, আর চোখে। কাল শুরু হবে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মযুদ্ধ। যেদিকে চোখ যায় শুধু বিনাশের প্রস্তুতি। আর এমন ভয়ঙ্কর সময়ের বুকে বসে তোমার পাশেতে জীবনের সুর বাজাও কেশব। কি বলতে চাও আমায়? বলো, বলো তুমি কে? বলো তুমি কার?
কোন তুমি আসল তুমি? যে তুমি আমায় অনিশ্চিত জীবনের দিকে ঠেলে দাও সেই তুমি? যে তুমি পঞ্চপাণ্ডবের মধ্যে আমায় ভাগ হতে দেখেও আশ্চর্য নীরব থাকো সেই তুমি? দ্বারকায় অসংখ্য নারী বিলাসে এই কৃষ্ণাকে ভুলে থাকো যে তুমি সেই তুমি? নাকি আমার খণ্ডিত হৃদয় জুড়ে যে তুমি নিজেকেই সঞ্জীবনী সুর করে তোলো সে? বুঝতে পারি আমি তলিয়ে যাচ্ছি তোমাতে, তলিয়ে যাচ্ছি তোমার দৃষ্টিতে, তোমার স্নেহের উষ্ণতায়, আর ভুলে যাচ্ছি আমার নাম পরিচয়, ভুলে যাচ্ছি কে আমি। তুমি ময় সত্তা আমার, যার আর কোনো পরিচয় নেই। কি নিপুণ হাতে খেলে গেলেই খেলা, সদা সতর্ক দ্রুত ক্রীড়ার চেয়েও ভয়ঙ্কর। দ্রৌপদীকে কারো হতে দিলে না, অর্জুনেরও না। সুভদ্রাকে আনলে তার জীবনে, আমায় নিত্য দিন জাগিয়ে রাখলে দাবানলের মতো, যা আমার জীবনের প্রতিটি অধ্যায়কে গ্রাস করে নিল। আমি রিক্ত হলাম, আর তুমি হলে পরম পুরুষ, আমারই যন্ত্রণায় সেচন করা ভূমিতে। আমি তবে কার কেশব? আবার সেই বাঁশির সুর, সেই কস্তুরী মৃগনাভির গন্ধ, বাঁশির সুর ভেদ করে চিরচেনা সেই কণ্ঠস্বর। ওঠো কৃষ্ণা, নিজেকে সংযত করো। আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখো মহাকাব্যের সেই নায়িকাকে, যার হাত ধরে এক নতুন ইতিহাস রচনা করবে মহাকাল। কৃষ্ণা, জানো না তুমি কার? তুমি যে সর্বকালের, তুমি অসীমের, তুমি অগ্নির। আর যে নারী অনন্তের ধন, সে যে কৃষ্ণের। তাই তুমি আমার, শুধুই আমার। কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত। দ্রৌপদীর আলুলায়িত কেশ দুঃশাসনের রক্তে রাঙিয়ে দিয়েছেন দ্বিতীয় পাণ্ডব। দ্রৌপদীর প্রতিশোধ স্পৃহা চরিতার্থ হয়েছে। হস্তিনাপুরে ফিরছেন পঞ্চপাণ্ডব দ্রৌপদীকে সঙ্গে নিয়ে। আসমুদ্র হিমাচলের অধীশ্বরী হবেন পাঞ্চালী। যদিও কোন প্রজাদের অধীশ্বরী হবেন তিনি, কোন রাজত্ব শাসন করবেন ধর্মপুত্র? এ রাজত্বে শুধু বৈধব্য আর অনাথের হাহাকার হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায়। নিঃশব্দে আঙুল ওঠে দ্রৌপদীর দিকে। ধীর পায়ে তিনি গিয়ে দাঁড়ান সেই বিশাল আরশির সামনে, অনেক কাল পরে। কিন্তু এ কে দাঁড়িয়ে পাঞ্চালীর জায়গায়? আজানুলম্বিত সেই কেশ জুড়ে নেমেছে শত সহস্র রূপলি ধারা। আয়ত চোখ দুটির নিচে গভীর কালি। কোথায় তুমি কৃষ্ণ? এসে দেখে যাও তোমার বিষ বৃক্ষের এই নিদারুণ ফলটিকে, যাকে পরম সুহাগে লালন করেছ কৃষ্ণা নামে। এই সেই কেশ যাকে স্নাত করতে ডেকে এনেছি এক ভয়ানক যুদ্ধ, যা সবটুকু গ্রাস করেছে আমারই। আত্মীয়, সন্তান, বন্ধু, প্রিয়, পরিজন, একে একে সবাইকে আহুতি দিয়েছি মৃত্যুর অগ্নিকুণ্ডে। কিসের এত ক্ষুধা আমার বলতে পারো বাসুদেব? কেন তুমি আমায় বিরত করলে না এমন সর্বনাশ থেকে? এখনো তোমার সেই অমোঘ শব্দ আমার কানে বাজে। যে বীজ রোপণ করবে কৃষ্ণা,
সেই ফল পাবে। আচ্ছা, এ বীজ কি সত্যি আমি রোপণ করেছিলাম কেশব? এ প্রতিশোধ কার প্রতি? কৌরবদের না পঞ্চপাণ্ডবদের প্রতি? প্রতিনিয়ত যারা ব্যর্থ হয়েছে আমার সম্মান রক্ষায়, কারা কারা আসল শত্রু আমার? যারা স্পর্ধিত আঙুলে আমার কেশ আকর্ষণ করে আমার বস্ত্র লুণ্ঠন করার অভিলাষে উল্লসিত হয়েছিল তারা, না যারা নীরবে বসে তা দেখেছিল জড়বৎ মৃতের মতো আমার পঞ্চস্বামী হয়ে তারা? ব্যাসদেব বলেন, পঞ্চস্বামী বিবাহে আমি গর্বিত, আনন্দিত বোধ করেছিলাম। হায় ভাগ্য! বলতে পারো কৃষ্ণ, কোন নারী পঞ্চপাণ্ডবের ভোগ্যা হতে বারে বারে নিজের কুমারিত্ব ফিরে পেতে চায়? সে যে এক বিচিত্র খেলা কেশব, নারীর দেহ মন নিয়ে এক বিচিত্র খেলা। তাই বোধহয় মাতৃত্ব এত অসম্পূর্ণ আমার। আমি যেন কুমারী মা, সন্তান জন্ম দিয়েও মা হতে শিখলাম না। তাদের পাঞ্চালে রেখে চলে গেলাম পাণ্ডবদের সঙ্গে, যাতে প্রতিনিয়ত তাদের কানে প্রতিশোধের বীজ মন্ত্র জুপতে পারি। পড়ে রইল আমার সুকুমার পুত্ররা, পড়ে রইল আমার মাতৃত্ব। আমি শুধু দ্রৌপদী হয়ে রয়ে গেলাম, কুরুক্ষেত্রের মহারণের একক নায়িকা। আচ্ছা আচ্ছা বাসুদেব, মৃত্যুর মুহূর্তে ওরা কি আমায় খুঁজেছিল? হ্যাঁ, ওদের কি খুব যন্ত্রণা হয়েছিল বাসুদেব? হ্যাঁ, মৃত্যুর ওই চরম মুহূর্তে কি ওদের খুব যন্ত্রণা হয়েছিল? নাকি সে যন্ত্রণা থেকে তুমি ওদের মুক্তি দিয়েছিলে কেশব? বলো আমাকে, বলো কৃষ্ণ, একটিবার বলো আমার পুত্রদের কথা, একটিবার বলো। আজ আর কোনো উত্তর এলো না, বাতাসে ভেসে এলো না কস্তুরী মৃগনাভির গন্ধ। শুধু বাতাস এসে জানিয়ে দিয়ে গেল কৃষ্ণের মৌনতা।